অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিতেছেন, আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি ডুয়েট ভিডিও কীভাবে বানান, এগুলো ভিডিওতে কি কোনো সমস্যা হয় কি না। এই প্রশ্নের উত্তরটি আজকে আপনাদেরকে দিয়ে দেবো। আর অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয়, আর এমনভাবে তৈরি করা শিখিয়ে দেবো এতে কোনো আপনার আইডিতে বা পেজে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে আমার ভিডিওটি আপনার পুরোটাই দেখতে থাকেন, আর যদি আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিভাবে ডুয়েট ভিডিও বানাই, আমরা প্রথমে অন্যের ভিডিও দেখে দেখে যেগুলো ট্রেন্ডিং ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে নিব। তারপরে আমরা এগুলো কাস্টমাইজ করব। কীভাবে কাস্টমাইজ করব চলুন স্ক্রিন রেকর্ডে চলে যাই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আর ভিডিওটি দেখে যদি অবশ্যই কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রথমে একটি অ্যাপস ব্যবহার করব। অ্যাপসটির নাম হচ্ছে ইনশট। তো এটা আপনারা প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। তো আপনারা এখানে এসে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন, এই সার্চ বক্সে চলে আসবেন এই জায়গায়। তো আমি এই জায়গায় চলে আসলাম। এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন উপরে যে এই সার্চ অপশন আছে এইখানে চলে যাবেন। তো আমি এইখানে চাপ দিয়ে দিলাম। তারপরে আপনারা এখানে ইনশট লিখে দেবেন। তো এই যে ইনশট লিখে দেওয়ার পরে আপনারা যে অ্যাপসটি পাবেন এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে যাবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা যে ভিডিওর অপশন আছে এই ভিডিওর অপশনে চলে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে যে নিউ ট্যাব আছে এই নিউ ট্যাবে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা প্রথমে এই যে আপনার নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে টেনে এইভাবে টেনে বড় করে দিবেন ভিডিওর সমান পর্যন্ত। তারপরে আমরা এখানে যে ভিডিওটা নিয়ে ডুয়েট ভিডিও বানাবো সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। এই পিআইপি পিপ যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে সরাসরি আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে ভিডিওটা এখান থেকে নিব আমরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা যেমন ধরুন থেকে এখান থেকে যে কোনো একটা ভিডিও এখন এখান থেকে নিয়ে নিব। তো আমরা ধরেন এই যে চাচার এই ভিডিওটা আছে এটাও নিয়ে নিতে পারি, বা আমরা এই শর্ট ভিডিওটা যেটা আছে 6 সেকেন্ডের এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব এইটাকে দূরে এইখানে দূরে এইভাবে টান দিয়ে এটাকে আমরা কেটে ছোটো করে দেব। ছোটো করার জন্য এই যে ক্রপ যে অপশনটা আছে আমরা এই ক্রপ অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে পরিমাণ মতো এটাকে চারদিক দিকে ছোটো করে এখানে যে টিক মার্ক আছে এই টিক মার্কের উপরে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এটা টেনে এইভাবে বড় করে এটাকে উপরে বেশ এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে ভিডিওটা আছে আমরা এই ভিডিওটা নিয়ে আসবো। তার আগে আপনারা কী করবেন, এই ভিডিওর যত সাউন্ড আছে এই যে সাউন্ড অপশনটা ভলিউমটা একবারে লো করে দেবেন। এই যে ভলিউমটা একবার কমাই দিলাম, তারপর টিক মার্ক দিয়ে তখন এটা শেষ হয়ে গেলে এখন আপনাদের ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন। এখন এই জায়গা থেকে পিআইপি আবার এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর আবার গ্যালারিতে যাবে। এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিওটা করছেন এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। আমি জাস্ট আমার ভিডিওটা নিয়ে আমার ভিডিওটা এইভাবে ঘুরিয়ে এইখানে এইভাবে জুম করে এটাকে জায়গা মতো এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে ভিডিওটার সাউন্ড আছে আমরা যে ভিডিওটা নিলাম আমাদের নিজের যে ভিডিওটা আছে এটা সাউন্ডটা আমরা 100% করে দেওয়ার জন্য আবার এটাকে এইভাবে ধরে টান দিয়ে এই ভলিউম অপশন আবার যাওয়ার পরে এটাকে 100% 200% করে দেবেন। 200% করে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে এখন মোটামুটি কাজ শেষ। তো এখন আপনাদের লক্ষ্য করতে হবে এই ভিডিওটা কোন পর্যন্ত আছে। যেহেতু আমাদের ভিডিওটা এখানে দেখা যাচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড, তাহলে আমরা 6 মিনিট 3-এর ভিতরে যেয়ে 6 মিনিট আমরা 2-এ রেখে দেবো। এই জায়গায় 3 থাকলে এই জায়গায় 2 দেবেন, 1 পয়েন্ট কম দেবেন। দেওয়ার পরে এখানে ট্রিটমেন্ট দিয়ে আবার এটাকে এদিকে টান দেবেন। টান দেওয়ার পরে এই যে আপনার এই স্লিপ অপশন আছে এই জায়গায় চাপ দিয়ে এটাকে 2 খণ্ড করে এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। ব্যাস ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন এখন আপনাদের এখানে কিছু লেখা অ্যাড করে দিতে হবে। যেমন ধরেন গিয়ে এই লেখা অ্যাড করার জন্য যে টেক্সট অপশন আছে টেক্সটে চলে যাবেন। এখানে গিয়ে আবার ওই টেক্সট অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে আমরা ধরেন গিয়ে আমাদের চ্যানেলের যে নামটা আছে কবির ভাই 02 এটা লিখে দিলাম। যে এখান থেকে আপনারা বিভিন্ন কালার নিতে পারবেন। তো এখানে চলে গিয়ে আমি এটাকে হোয়াইট কালার করে দেবো। তো এই হোয়াইট করে দিলাম, দিয়ে এটাকে ছোটো করে দেব।
দিয়ে এটাকে একটা জায়গার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে টিকমার্ক করে দিয়ে এটাকে টেনে ভিডিওর সমান করে দেবো। বেশ, এটুকু হয়ে গেল। এখন আরেকটা জিনিস, ভিডিও আরটু প্রফেশনাল করার জন্য অবশ্যই আরও কিছু লেখা এখানে অ্যাড করে দেবো। আবারও সেই টেক্সটে চলে যাব, আবারও টেক্সটে চলে আসলাম। এখান থেকে একটা কিছু লেখা লিখে দেবো। যেমন আমি লিখে দিলাম এটা কি দেখলাম, এটা কি দেখলাম। তো তারপরে এখান থেকে আমি একটু কাস্টমাইজ করে নিই, একটু কালার দিয়ে নেবো এখান থেকে। তো আমি ধরেন এই কালারটা দিয়ে আর একটু কাস্টমাইজ করার জন্য এই জায়গায় চলে যাব। যার পরে এটাকে একটু বড় করে দিলাম, যেহেতু আমি কি দেখলাম। আপনারা এর সাথে সাথে আর একটু কিছু স্টিকার লাগাই দিতে পারেন। যেমন দুটো স্টিকার লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন, তাহলে অন্যর আর কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওতে আপনারা 100% কপিরাইট মুক্ত ভিডিও, অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার পেজটা আপনি ঘুরে দেখেন, আমার ভিডিওতে কোনো সমস্যা নেই। আমি কাজ করে যাচ্ছি এটার মধ্যে। তো এটাকে ট্রেনে একটু ছোটো করে দিলাম, এইভাবে জায়গা মতে এটাকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেবেন। দিলে আপাতত কাজ শেষ। আমি আরেকটু প্রফেশনাল করার জন্য আবারও টেক্সটে চলে যাব। যাওয়ার পরে এইখান থেকে আমি যে এই যে অপশনটা আছে এইখানে চলে যেয়ে এখান থেকে লাল কালারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এটাকে আমি এরকম গোল আকৃতিতে মার্ক করে দিলাম। দেওয়ার পরে এটা ব্যাস এই পর্যন্ত কেটে দেবো, বেশি রাখবো না। তারপরে টিক মার্ক করে দিলাম। এখন দেখেন ভিডিওটা কত প্রফেশনাল দেখা যাচ্ছে। তুমি ডাটাটা অফ করে নিই। এখন আপনারা যেটা করবেন, এই যে আপনার মেইন কাজ হচ্ছে এই যে ইনশোটার যে লোগোটা আছে, এই যে লোগোটা, এই লোগোটা এখান থেকে চাপ দিয়ে একটা অ্যাড আসবে, এই অ্যাডটা সম্পূর্ণ দেখে নেবেন। তো দেখে এখানে কোনো অ্যাড আসে কিনা, যদি না আসে তাহলে এটা ঘুরে বাদ যাবো। যদি অ্যাড আসে তাহলে আপনারা এই অ্যাডটা দেখে নেবেন। এই অ্যাড সহ ভিডিও আপলোড করবেন না, আপলোড করলে সমস্যা হবে। কোনো অ্যাড আসে নাই, যাকে কেটে গেছে, এখন থেকে এটা রিমুভ হয়ে গেছে, এখন কিন্তু নাই। তো এখানে আরটু প্রফেশনাল করার জন্য আমি আবারও সেই ট্যাক্সে চলে গেলাম। আবারও ট্যাক্সে এইখান থেকে আমি একটাই এইটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম। তারপর আপনারা এই যে একটা নাড়াচাড়া করতেছে, এই অপশানে চলে আসবেন। এখান থেকে এসে লক অপশান চলে এসে এইটা দিয়ে দেবেন। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টেনে বড় করে জাস্ট এখানে এটা বসিয়ে দিলাম। দেখেন সবগুলোই টেনে এগুলো সমান করে দেবেন। ব্যাস, এখন ভিডিও কাজ শেষ। এখন 100% ভিডিওটা কপিরাইট মুক্ত হয়ে গেছে। চাইলে এটা আপনারা ইউটিউব বা ফেসবুকে রিলস হিসাবে আপলোড করে দিতে পারেন। তো এখন আমরা কী করবো, এইখানে এক্সপোর্ট অপশান আছে, এখানে চলে যাব। যাওয়ার পরে ভিডিওটা সেভ করে নেব। তারপর আবার ওই এক্সপোর্ট অপশানে যাবো। আর এইখানে লক্ষ্য করবেন যে 1080 এটা আছে কিনা এটা দেখে তারপরে এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তো ভিডিওটা আপনার সরাসরি গ্যালারিতে চলে যাব। এখানে একটা অ্যাড আসবে, একটা দেখে নেবেন। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই যে এখন লোডিং হচ্ছে, 82-83% চলে গেছে। এটা 100% হলে গ্যালারিতে চলে যাব। তো 100% হয়ে গেছে। আমরা এখন আমরা চলে আসলাম গ্যালারিতে। দেখেন এই যে ভিডিওটা আমাদের অলরেডি রেডি। এই ভিডিওটা আমরা চাইলে এখানে আপলোড করে দিতে পারবো। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন, সকলে যদি বিষয়টা জানতে পারে। আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন।